Allah 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 নামক এক নারী খবিস সেও নবী দাবি করেছে। সে দাবি তো আরো দলিল তো বড় মজবুত। সাজ্জা নামক এক মহিলা কইছে আমি নবী, নবিয়া, আমি নারী নবী। তারে জিজ্ঞাসা করছে কি রে বেটি তুই নবী দাবি কেমনে করলি? আমার আল্লাহ কইছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবী হলেন খাতামান নবিয়্যিত্ব করতে আসে। শেখায় কোরআনে কইছে পুরুষ নবীর শেষ নবী মুহাম্মদ। আমি তো পুরুষ নবী না, আমি নারী নবী। কথা কয় কাদিয়ানীরা কয় হে মুসলমান তোমরা নবীকে নবী মানিও, সমস্যা নাই। নবীকে মুখে খাতাবন নবীও মানিও, সমস্যা নাই। তবে আমি গোলাম আহমদ, আমি কিন্তু নবীর বুরুজি নবী, আমি মসি, আমি তসি নবী। বিভিন্ন ব্যাখ্যা দিয়া ওইটা নবী, আমিও নবী, ওইটা বড় নবী, আমি ছোট নবী, আমাকে মানো, সমস্যা নাই। আমার এই কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানী এই মাসলা দিয়া নবীর উম্মত মুসলমানদের একটা আকীদা ছিল যেটা বিশ্বাস করা ঈমানদার হওয়ার জন্য কর্তব্য ছিল। তার নাম খাতামুন নবী, শেষ নবী হওয়া। তার মধ্যে হামলা করেছে। এই হামলা গোলাম আহমদ করে নাই, খোদার কসম এই হামলা ইহুদি খ্রিস্টানেরা করেছে। আমাদের সরকার বাহাদুরের কাছে পঞ্চগড়ের ইজতেমার প্ল্যান করেছিল, কোন রকম টাকাল দিছেন, সামনে ঢাকা ইজতেমা শুরু করবে। আমরা আগে ভাগে বলতে চাই ইজতেমা ইচ্ছা মতো করো, ইসলামের নামে কোন ইজতেমা চলবে না। সরকার যেন সমস্ত কাদিয়ানী সম্প্রদায় আমার নবীর খতমে নবুয়ত হইল নবীর চাদর নিয়া যারা টানা চেষ্টা করছে বেঈমানেরা, এই বেঈমানদের বাংলার জমিনে আমরা জানতে পারি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যারা এক আল্লাহকে চিনত না, জানত না, মানত না, 360 মূর্তির কাছে মাথা নত করে সকাল বিকাল নমস্কার করত, যারা পাথর পূজা করত, গাছ পূজা করত, বৃক্ষ পূজা করত, সূর্য পূজা করত, চন্দ্র পূজা করত, নক্ষত্র পূজা করত, আল্লাহ নাই, আল্লাহ বলতে কিছু বুঝে না তারা। আমার আল্লাহ বলছেন হে নবী আপনি আমার সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। এমন দায়িত্ব আপনি পালন করবেন কিয়ামত পর্যন্ত, যতদিন পৃথিবী থাকবে ততদিন যেন আমি আল্লাহর মারিফতের পরিচিতি আল্লাহর জমিনের মধ্যে থাকে। আগের নবীরা আমার পরিচয় দিয়েছেন কিছু কাল, নবীরা চলে গেছেন, তাদের উম্মতরা আমার পরিচয়কে মিঠাই দিছে, ডিলিট করে দিছে, ধর্মের নাম রাখছে, করছে শিরিকবাদ। ঠিক না বেটি? মুসা নবী দুনিয়ার থেকে চলে গেছেন, তাওহীদ কিন্তু রয় নাই। তারা উযাইর আলাইহিস সালামকে ইবনুল্লাহ বলছে, আল্লাহর বেটা। শিরিক করছে কি করে নাই? ঈসা আলাইহিস সালাম আসমানে আল্লাহ পাক উঠাই নিয়েছেন। ওনার জীবদ্দশায় দ্বীনে হক ছিল, ওনার অবর্তমানে 40 বছর পরে সেন্ট পল তৈরি হয়েছে। সেন্ট পলের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের উম্মত, পৃথিবীর মানুষ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তাওহীদ বিশ্বাসকে তারা ভুলে গিয়েছে। তারা তৃতীয়বার সৃষ্টি করেছে, 3 খোদা মিলায়া এক খোদা বানিয়েছে। ঠিক না বে ঠিক কর? তারা বলেছে এক খোদার নাম হলো বড় খোদা, বিগ গড, এটার নাম হলো আলমাইটি। আর একটা মাঝারি খোদা, এটার নাম মিডিয়াম গড, অপর নাম হোলি স্পিরিট, এটার নাম রুহুল কুদুস। আরেকটা আল্লাহ আছে ছোট আল্লাহ, স্মল গড, নাম তার সন, আলমাইটি, হোলি স্পিরিট আর সন।
তিন গড় মিলে আল্লাহ আছেন আমাদের সৃষ্টিকর্তা। মানুষজন বলল, তাহলে তোমরা কয় খোদার দাওয়াত দাও? এক খোদার দাওয়াত দিই। এক খোদার দাওয়াত দিলে তোমাদের নবী ঈসা নবী এক খোদার দাওয়াত দিত, এখন আবার হোলি স্পিরিট ক একটা, আলমাইটি ক আরেকটা, সন বলো আরেকটা, তিন খোদা দাবি করিয়া এক খোদা কেমনে হয়? তিনের মধ্যে এক, একের মধ্যে তিন। এই মন্ত্র হলো খ্রিস্টানদের মন্ত্র। দুনিয়াতে যত নবী আগমন ঘটেছে, নবী রসুলগণের পরে আল্লাহর পরিচয় ভুলে গিয়েছে, তাই আল্লাহ পাক পরবর্তীতে আরেক নবী রসুল পাঠাইছেন। সেই নবী দুনিয়ার মধ্যে এসেছে, হকের দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে। সেই নবী চলে গেছেন, আবার তার উম্মতিরা সেই আকীদাকে নষ্ট করে আবার শিরিক করে ফেলেছে, শিরিকের বাজার গরম করে ফেলেছে। আল্লাহর পরিচয় আর দুনিয়াতে বাকি রয় নাই। আমার আল্লাহ প্রয়োজন মনে করছেন, আবার নবী পাঠাইছেন, একজন পর একজন নবী, একজন পর একজন নবী পাঠাইতে পাঠাইতে 1,24,000 নবী রসুল প্রেরণ করেছেন, শুধু আল্লাহর জমিনে আল্লাহর পরিচয় তাওহীদকে টিকিয়ে রাখার জন্য। ঠিক না বেটি? সর্বশেষ পাঠাইছেন আমাদের বিশ্ব নবীকে রাহমাতুল লিল আলামিন কইয়া। আমার আল্লাহ বলেন, বিশ্ব নবী আপনি কোন বিশেষ গোত্রের নবী নয়, বিশেষ এলাকার নবী নয়, বিশেষ যুগার কালের নবী নয়, আপনি রাহমাতুল লিল আলামিন। আমার বিশ্ব জগৎ, সৃষ্টি জগৎ, পুরা সৃষ্টি জগতের আপনি হলেন রাসূল আর নবী। আপনার কাল নাই, কিয়ামতের দিন সূর্য উঠা পর্যন্ত আপনার নবুয়ত চলবেই চলবে। তার অর্থ হলো নবীজি 63 বছর পরে আপনি চলে আসবেন আমার কাছে। আপনি আসার পরেও কিন্তু আর নবী তো দুনিয়াতে আসার প্রশ্নই নাই। আসমানি কিতাবও আর আসবে না, নতুন কোন ধর্ম আমি দেব না। আপনার ধর্ম কিয়ামত পর্যন্ত চলবে, আপনার উপরে নাজিলকৃত কোরআন কিয়ামত পর্যন্ত চলবে, ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত চলবে, আপনার নবুয়তের মিশন কিয়ামত পর্যন্ত চলবে। কোন নবী আসবে না। তাই আপনার উম্মতরা আমার পরিচয় যেন মিঠাই না দেয়, আমি আল্লাহ ব্যবস্থা করেছে আপনার উম্মতের ভিতরে একটা বড় একটা দল, সেই দলকে কিয়ামত পর্যন্ত হকের উপরে রাখবো, সিরাতে মুস্তাকিমে রাখবো। তাদেরকে কেউ মিটাতে পারবে না। তামাম বিশ্বের বাতিল এক মঞ্চে একত্রিত হইয়াও আমার হক পন্থীকে মিটাতে পারবে না। এই হকপন্থী এদের মাধ্যমে নবুয়তের মিশন কিয়ামত পর্যন্ত চালু। আপনি নাই, নবুয়তের কাজ চালু আছে, নবুয়তের কাজ চালু। ঠিক না ঠিক? নবুয়তের কাজ চালাবার জন্য আমার রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি চলে গেলাম, লক্ষ লক্ষ কোটির উপরে উম্মত রেখে গেলাম, আমার কাজকে চালাবে। নবী তো আর নাই। রাসূল ইশারা করছেন, আমার পরে আমার কাজ সিদ্দিক আকবর চালাবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক 2.5 বছর পরে দুনিয়ার থেকে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ছায়া ছিলেন। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেলভী বলছেন, হে মানুষ, তুমি একটা গ্লাসের সামনে দাঁড়াইলে, আয়নার সামনে, তোমার আয়নার ভিতরে তোমার ছবি দেখা যায়, আকৃতি দেখা যায়, যায় কি যায় না? আয়নার ভিতরে আকৃতি কি তুমি না, তোমার আকৃতি। ঠিক না বেঠিক বলেন? তাহলে তুমি এখন দুইটা হইছ, একটা বাইরে দাঁড়াই রইছ, আর একটা আয়নার ভিতরে আকৃতি দেখা যাচ্ছে, সেটাও কিন্তু তোমারই আকৃতি, তুমি, কিন্তু এটা আলাদা না। তুমি চললে আয়নার গ্লাসের ছবিটাও এদিকে চলে আসে, তুমি সরে গেলে তাও সরে যায়। তোমার নাকের মধ্যে দাগ আছে একটা, আয়নার ভিতরে দাগটা দেখা যায়, তোমার জামা কেমন সব দেখা যায়। অবিকল তুমি গ্লাসের মধ্যে আছো, কিন্তু এটা তোমার সাথে সম্পৃক্ত, তোমার ছায়া ছবি। তাই শাহ ওলিউল্লাহ বলেন,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর খলিফা, তিনি ছিলেন গ্লাসের নবীর আয়না, আর বাইরে যিনি ছিলেন তিনি ছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার রসুল ছিলেন আসল নবী, তার ছায়া ছবি ছিল গ্লাসের ভিতরে, সেই ছায়ার নাম হলো আবু বকর সিদ্দিক। তাই আবু বকর সিদ্দিক নবীর ছায়া, তিনি ইন্তেকালের পূর্বে ঠিক করে গেলেন যে উম্মতের দায়িত্বশীল হবেন আমার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আবু বকরকে আমার নবী ইঙ্গিত দিয়েছেন, জীবদ্দশায় নবীজি সিদ্দিকে আকবর নামাজ পড়াইয়া রসুল মুক্তাদি হয়েছেন, আবু বকর সিদ্দিক ইমাম হয়েছেন। আল্লাহ রসুল বুঝাইলেন, আজকে দুনিয়াতে আমি অসুস্থ, রোগ আক্রান্ত হইয়া ঘরে পড়ে রয়েছি, আমার যায় নামাজে আবু বকর ইমামতি করতেছে। এর দ্বারা ইঙ্গিত করলাম, উম্মতকে বুঝাইতে চাই, একদিন আমি ঘরেও থাকবো না, আমি মাটির নিচে চলে যাব, আমার আল্লাহর পেয়ারা হয়ে যাব। আজকে আমার অস্তিত্ব বিদ্যমান, আমি থাকতে দুনিয়াতে যিনি আমার যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মানুষ দুনিয়ার থেকে চলে যাব, আমি চিরস্থায়ী দুনিয়াতে থাকবো না। আমি চলে গেলেও আমার উম্মতের কান্ডারি আবু বকর সিদ্দিক হবে। আবু বকর সিদ্দিক উম্মতের কান্ডারি হইয়া, রসুলের ছায়াছবি হইয়া, তিনি ইঙ্গিত না স্পষ্ট ভাষায় বললেন, আমার পরে উম্মতের দায়িত্বশীল ওমরে ফারুক হবেন। পুরা বিশ্ব মানিয়ে গেল, ঠিক না বেঠিক? ওমর ইবনে খাত্তাব যাওয়ার সময় ওমর ইবনে খাত্তাবকে শহীদ করেছে একজন ইহুদি। কথা কর না কেন? এই গন্ডগোল ইহুদি ঢুকছে ইসলামের মধ্যে, কথা কয় না কা? ইসলামের ইতিহাসের মধ্যে ইহুদি ঢুকছে। সর্বপ্রথম 22 লক্ষ 22.5 লক্ষ বর্গ মাইল বিশ্বের রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন, যার সুবিচার, যার ন্যায় বিচার, যার আদল ইনসাফ আল্লাহ জমিনে এমন করে কায়েম করেছিলেন, বাপ আর বকরি একসঙ্গে পানি পান করে, পানি খায়, একটা উপরে হামলা করে না, কারণ ইনসাফ। এমন একটা অবস্থার মধ্যে ওমরকে হত্যা করতে আসলো ইহুদিদের ষড়যন্ত্রকারীরা। আবু লুলু হত্যার আহত হইয়া শাহাদত বরণ করতেছেন। এই মুহূর্তে 6 জনকে দায়িত্ব দিয়েছেন যে আল্লাহ নবী ইঙ্গিত করছেন আবু বকর উম্মতের দায়িত্বশীল হয়েছে, নবী তো আর আসবে না। আবু বকরের ইন্তেকালের সময় উমরকে দায়িত্বশীল বানায় গেছেন। আমি সেই উমর আজকে দুনিয়ার থেকে চলে যাচ্ছি। আমি একজনের নাম বলল, এটা আবু বকর সিদ্দিকের পন্থা গ্রহণ করা হবে, আর ইঙ্গিত করে গেলে রসুলের পন্থা গ্রহণ করা হবে। আমি কোন নবী নই, আমি ইঙ্গিত করলে উম্মত মান নিবে তা নয়। তাই আমি একটা আলাদা সূরা পদ্ধতি কায়েম করতে চাই। সূরার কথা কোরআনের মধ্যে আছে, 6 জনের সূরা কায়েম করলাম। এই 6 জন সাহাবী মিলিয়া তাদের ভবিষ্যৎ নবীর উম্মতের কান্ডারি ঠিক করবে, ঠিক না বে ঠিক? এরা ঠিকঠাক করলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেমন ওসমান? বাইআতে রিদওয়ান, হুদায়বিয়ার সন্ধির মধ্যে রাসূল বলেছিলেন, আমরা তো উমরা করতে যাচ্ছি মক্কা শরীফে, মক্কার মুশরিকরা আমাদেরকে ঢুকতে দিবে না, প্ল্যান করতেছে যুদ্ধ করবে। আমরা যুদ্ধ করতে আসি নাই, উমরা পালন করতে এসেছি। বিষয়টা ভালো করে মক্কার মুশরিক লিডারদেরকে বুঝাইতে হবে আমার পক্ষ থেকে। ও আমার সাহাবা, দাঁড়াও, একজন দাঁড়াও, আমার প্রতিনিধি হইবা, নবীর প্রতিনিধি, মক্কার মুশরিকদেরকে বুঝাই আসবা।
কেউ দাঁড়ায় না। রসুল বলেন ওমর তুমি যাও। সুবহানাল্লাহ। ওমর কয় হুজুর আমি পারবো না। কেন? সব জায়গাতে তুমি এক নম্বর, আজকে কেন পারবা না? হুজুর সেই মক্কাওয়ালাদেরকে হামলা করে আমার উপরে, আমাকে সাহায্য করার আমার কোন আত্মীয় স্বজন মক্কা নগরীতে নাই। হুজুর আমার প্রস্তাব হলো উসমান ইবনে আফফানকে পাঠাই দেন, কারণ উসমানকে তার উপরে হামলা করলে তার অনেক আত্মীয়স্বজন মক্কা শরীফে আছে, তারা সাহায্য করতে পারবো। 2 নম্বর হইল মক্কার মুশরিক কাফেররা পর্যন্ত উসমানকে মুহাব্বত করে। কাফেররা যদি তাদের বাচ্চাদেরকে কান্নাকাটি করে না ঘুমায়, দোলনার মধ্যে রাখিয়া কি করে? ডুলায় না ডুলায় না? মক্কার লোকরা কইতো হে বাবা ঘুমাও ঘুমাও, দোলনায় ঘুমাও ঘুমাও, তোমাকে আমি এমন মোহাব্বত করি, আমি তোমার আম্মা যেমন মক্কার কুরাইশা উসমান ইবনে আফফানকে মোহাব্বত করে। এমন মোহাব্বত আর ভালোবাসা উসমানের প্রতি ছিল। আমার রাসূল বলেছেন উসমান আসো পাগড়ি ভরা দিই। আল্লাহু আকবার। 100 লক্ষ সাহাবার মধ্যে উসমানের মাথায় পাগড়ি দিয়া কোন কোন বর্ণনায় আছে, কোন বর্ণনায় পাগড়ির কথা নাই। আমার নবীর প্রতিনিধি হিসাবে মক্কার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, কারণ উসমানের আজকে আর কোন বিকল্প নাই। 9 লক্ষ বর্গ মাইল, আবু বকর সিদ্দিক 2.5 বছরে 9 লক্ষ বর্গ মাইল থেকে উত্তীর্ণ করিয়া বিজয় করিয়া মুসলিম দেশের আয়তন করছেন 11.5 লক্ষ বর্গ মাইল। কথা কয় না? বিজয় হয়েছে কি হয় নাই? 9 থেকে কত হয়েছে? 10, 11, 11.5, 2.5 লক্ষ বর্গ মাইল দুনিয়া বাড়ছে। আল্লাহু আকবার। ওমর যখন খলিফাতুল মুসলিমিন হন তখন তিনি পাইছেন 11.5 লক্ষ বর্গ মাইল ইসলামী রাষ্ট্রের আয়তন। আল্লাহ 10 বছরের ভিতরে ওমর ইবনে খাত্তাবের নেতৃত্বে উম্মতে মুসলিমার দাওয়াত ও তাবলীগের উসিলায়, দ্বীন প্রচারের উসিলায় মুসলিম রাষ্ট্রের আয়তন হয়ে গেছে 22.5 লক্ষ বর্গ মাইল। কত বাড়ছে? ডাবল। ডাবল না? প্রায় ডাবল। এটা ওমরের কাহিনী। ওমর যখন শহীদ হয়েছেন, সূরা কায়েম করছেন, সূরায় উসমানকে খলিফা নিযুক্ত করছে। উসমান 12 বছর, ওমরের থেকে 2 বছর বেশি উনি রাষ্ট্রপ্রধান ছিলেন। এই রাষ্ট্রপ্রধান চলাকালীন মুসলিম দেশের আয়তন 22 লক্ষ বর্গ মাইল থেকে উত্তীর্ণ হইয়া 44,46,000 বর্গ মাইলে উত্তীর্ণ হয়েছে। কত গুণ বেশি জয় হইল? বিজয় কত গুণ বেশি হলো? ডাবল। কথা কয় না? বুঝতে হবে মুসলমান ভাইরা। কিন্তু মনে রাখবেন, আমার নবী কিন্তু ইঙ্গিত করছেন। আমার নবী বলছেন, এক জায়গায় বসছেন হাউজের মধ্যে, ওযু করছেন, লুঙ্গিটা একটু উপরে উঠা, 2 পাও হাউজের মধ্যে দিয়া বসে আছেন এক বাগানের কুয়ার মধ্যে। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক গেছেন, দারওয়ানকে কয় আমি আসছি, রসুলকে বলো, সালাম বলো। জবাব দিছে। রসুল বলছেন উদখুল, আবু বকর ঢুকতে বলো। আবু বকর সিদ্দিক আসিয়া রসুলের ডান পাশে বসে গেছেন। সুবহানাল্লাহ। যেমনি রসুল বসছে হাউজের মধ্যে পানি মধ্যে পাও দিয়া, আবু বকর সিদ্দিক এখানে বসছেন। তারপরে কিছুক্ষণ পরে একজন আসিয়া কয় হুজুর ওমর আসছে, সালাম দিছে। আল্লাহু আকবার। আমার নবীকে ওমরকে আসতে বলো। ওমর ঢুকছে, ঢুকিয়া বাম পাশে এখানে বসছে। যেইভাবে নবীজি বসছেন এইভাবে ওমরও বসছে। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, মাঝখানে নবী। সুবহানাল্লাহ না? কিছুক্ষণ পরে দারোয়ান আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হযরতে ওসমান ইবনে আফফান জামিউল কুরআন ওসমান আসছে, আপনাকে সালাম দিয়েছে। আমার নবী বলেন ওসমানকে আসতে বলো, কিন্তু জায়গা নেই। ওসমান ঢুকছে, সালাম দিছে। হুজুর সালাম নিয়ে কয় ওসমান এইখানেও জায়গা নাই, তবে হাউজের ওই পারে আমার সামনাসামনি বসো। সুবহানাল্লাহ।
আমার নবী ইঙ্গিত করলেন ওসমান শহীদ হবে এবং ওমরও শহীদ হবে, কিন্তু ওমর আমার রওজা পাকের মধ্যে জায়গা পাইবে বাম পাশে, আবু বকর সিদ্দিক ইন্তেকাল করবেন, উনি সিদ্দিক, উনি ডাইন পাশে জায়গা পাইবেন। ওসমানকে যখন মজলুম ভাবে শহীদ করা হবে সেখানে রওজাতে জায়গা থাকবে না, আমার ওসমান শহীদ হইয়া মজলুম হইয়া তিনি সেই জান্নাতুল বাকির মধ্যে আলাদা তার গোরস্থান হবে। রাসূল ইঙ্গিত করছেন কি করেন? আমার চারদিকের গোয়েন বাতিলপন্থীরা, সাবাই দল, ইহুদিদের দল, যারা ইসলামের মধ্যে ফিতনা ঢুকাই যায়, ঠিক না ঠিক করেন? ফিতনাকারীরা ওসমানকে অবরোধ করছে, মসজিদ থেকে বাইর করে দিছে, লাঠি ছিনায় নিয়ে আসছে, ঘরের ভিতরে অবরোধ করছে, 40 দিন পর্যন্ত অবরোধ চলছে। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসেনকে পাঠাইছে, হে হাসান হোসেন, তুমি তোমার আঙ্কেলকে জিজ্ঞাসা করে আসো, এই যে সাবাই দল যারা মদিনার বাইরের থেকে আসে বহিরাগত, তারা খলিফাতুল মুসলিমের উপর নির্যাতন চালাচ্ছে, আমার তো সহ্য হচ্ছে না, তোমার আঙ্কেলকে যাইয়া ভিতরে বলো তোমরা ঢুকতে গেলে কেউ বাধা দিবে না, আমি ঢুকতে গেলে বাধা দিতে পারে। বাতিল দলেরা, তোমরা তো ছোট বাচ্চা মানুষ, যাই আমার সালাম বলো, আর ওসমানকে জিজ্ঞাসা করো ওসমান আলী আপনাকে সালাম বলেছে, আর বলছে আর কতদিন সহ্য করা যায়, ইহুদিদের চক্রান্ত আর সহ্য করতে পারি না, আপনি আর পুরা উম্মত আজকে মজলুম নির্যাতিত, আপনি নির্দেশ দেন খলিফাতুল মুসলিমিন হিসাবে আমি আলী মুসলমানদেরকে নিয়ে হকের পক্ষে আপনার পক্ষে হইয়া জিহাদ করে ইহুদিদেরকে এই দেশ থেকে বিতাড়িত করব। তখন খলিফা ওসমানের সালামের জবাব নিয়ে কয়, আলী ভাইকে আমার সালাম বলেও আমি ওসমানকে কেন্দ্র করি মদিনাতে রক্তপাত হবে, মদিনার জমিন বড় পবিত্র, পবিত্র জমিনে রক্তপাত হবে, আমি এটা চাই না, আমি যুদ্ধের অনুমতি, প্রতিরোধের অনুমতি আমি দিব না, জালেমরা জুলুম করো আমি সহ্য করব, আমি ধৈর্য ধরব, আমি ধৈর্য ধরব, যদি ধৈর্য ধরতে ধরতে আমার প্রাণ চলে যায়, শহীদ হয়ে যায়, এটা আমার জন্য গনিমত। তার কারণ হইল ওসমান বলেন আমার নবীজি একদিন আমার একটা জামা হাদিয়া দিয়েছেন, জামাটা গায়ে দিলাম, আমার রাসূল বলতেছেন ওসমান তোমার একটা জামা পরাই দিছি আমি, খবরদার তোমার যে জামা গিফট আমি দিয়েছি এই জামাইটা একদল দুষ্কৃতিকারী তোমার থেকে ছিনাই নেওয়ার চেষ্টা করবে, ওসমান তোমার জান যাইতে পারে, বুকের তাজা রক্ত যাইতে পারে, কখনো আমার দেওয়া এই জামাকে তুমি বাতিলের হাতে দিতে পারবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এতে আমি তাবিল করেছি, এর অর্থ হইল আমাকে একদিন আল্লাহ পাক মুসলিম উম্মার কান্ডারি বানাবে, খলিফা বানাবে, আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে, এটা তো নবীর ইশারা আছে। তাই নবীজি বলছেন আমি শহীদ হইতে পারি, আমি যেন খেলাফত দায়িত্ব অন্যের হাতে সুপর্দ না করি, এটা আমার বিশ্ব নবীর দায়িত্ব দিয়েছেন আমাকে, তাই নবীর কথা মানব, আমি কাউকে আমার ক্ষমতা ছেড়ে দেব না, এতে এই ক্ষমতা নিয়ে মুসলিমের মতো জালেমের জুলুম অত্যাচার সন্ত্রাস সহ্য করতে করতে আমি শহীদ হয়ে যাব। ওনার নাম উসমান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফে হযরত ওমর কয় ফিতনার একটা হাদিস শোনাও, আব্দুর রহমান ইবনে আওফ কয় একটা হাদিস শোনাইছে, কয় না না এই ফিতনার কথা বলতেছি না, এমন এক ফিতনা মুসলিম উম্মার মধ্যে আসবে পুরো আটলান্টিক মহাসাগরের ঢেউর মতো আসিয়া উম্মতকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, সেই মহা তামুজু কামাউজিল পাহাড়ে সেই ফিতনার কথা তোমাকে জিজ্ঞাসা করছি। হুযায়ফা ইবনে ইয়ামান কয় ওমর এই হাদিস আমার কাছে আছে, তবে তোমার হাদিস শোনার দরকার নাই, সেই ফিতনা আসার আগে একটা দরজা আছে, দরজা লক, এই ফিতনা তুমি পাইবা না। কারে কয়? ওমর আপনি পাবেন না, আপনাকে ফিতনায় ধরবে না। কারণ ওমর তো বুঝে গেছে, ওমর জিজ্ঞাসা করছেন যে এই দরজা, এটা ফিতনার দরজা, ষড়যন্ত্রের দরজা, এটা কি পরে ভাঙ্গা হবে না খুলি দেওয়া হবে? বাল ইউকাসসার করে খোলা হবে না ভাঙ্গা হবে? ওমর বললেন ওই দরজা যদি কি ভেঙে যাওয়া হয়, যে কারণে ফিতনা আসতেছে না,
এই দরজা যদি ভেঙে দেওয়া হয় তার অর্থ এই ফিতনা আর থামবে না, মুসলিম উম্মার যুগ যুগ ধরে বাতিল ফিতনা চলতেই থাকবে। আসেনি হাদিসে বুখারীতে, বুখারী শরীফের হাদিস এটা, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ইঙ্গিত করে দিলেন ওমর হইল ওই দরওয়াজা, যে ওমরের কারণে, দরজার কারণে মুসলিম উম্মার ভিতরে ফিতনা করতে পারতেছে না। যেই দিন ওমর শহীদ হয়ে যাব, উসমান খলিফাতুল মুস্তাবিন হবেন, তখন যে ফিতনা আসবে এটা আমার নবীর কথা, নবীর ইঙ্গিত। তাই ওমরের জামাতে ফিতনা আসলে এটা ওমরের দুর্বলতার কোনো কারণ নাই, এটা আল্লাহর ইশারা। বুঝলেন না কথা? মুহতারাম হাজরিন, ওসমানের যুগে এত বড় বিজয় হইল, কিন্তু ফিতনা যখন শুরু হয়েছে এই ওসমান পর্যন্ত আমার নবী যে মুসলমান ১৬ লক্ষ মুসলমান সাহাবীদেরকে দুটা কাজ দিয়েছেন, একটার নাম ঈমান আর একটার নাম আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? ঈমান মানে কি বুঝছেন? কতগুলো আকীদা এমন আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি, আছে না নাই? মৌলিক কতগুলো আকীদা আছে, এই আকীদাগুলোর মধ্যে সবগুলো যদি কেউ মানে মনে প্রাণে, তখন সে কাফের কুফরি জগৎ থেকে মুসলমান হয়, ঈমানদার হয়। ঠিক না বেঠিক? যে একটা আকীদাকে অমান্য করে সে কি হবে না? মুমিন হবে না। এই ঈমানদার হওয়ার জন্য যে আকীদা বিশ্বাসগুলো বাধ্যতামূলক, এইগুলোকে প্রচার করে মানব জাতির কলবের মধ্যে প্রকাশ করা, ঢুকাইয়া দেওয়া, এটা আমার নবীর ১ নম্বর দায়িত্ব ছিল। সুবহানাল্লাহ। আমার কথাটা যদি না বুঝিয়া থাকেন তাহলে আবার বলবো আমি, এটা গুরুত্বপূর্ণ কথা। এমনি ওয়াজ কাহিনী বহু শুনতে পারবেন, কিন্তু আপনি মুসলমান হিসাবে কোন ধরনের মুসলমান, কেন আজকে আহলে সুন্নাত জামাত, এই বিষয়টা বুঝতে হলে আমার কথাটা বুঝতে হবে। আমার নবীর প্রথম দায়িত্ব হলো বিশ্বের মানুষকে এমন এক ঈমান আকীদার দাওয়াত দেওয়া, যেই আকীদাগুলো বিশ্বাস করিলে একজন মানুষ মুসলমান হয়, আর আকীদাগুলোর একটা অবিশ্বাস করলে সে কাফের হয়। ঠিক না বেঠিক? কোন এটা প্রথম কাজ। ২ নম্বর কাজ হলো আমার নবী ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে বলেছেন, হে আমার সাহাবারা, মনে রাখবা আমার উম্মতের মধ্যে মুসলমান হওয়ার পরেও তাদের মধ্যে 2টা পাঠ হবে। এক পাঠ হলো মূল আকীদা গ্রহণ করার কারণে থাকবে তারা মুসলমান, কিন্তু আকীদার ব্যাখ্যা বিশ্লেষণের যখন ব্যাপার আসবে তখন ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু আমার সুন্নত মতো করবে না, সাহাবাদের আদর্শ মতো করবে না, কিন্তু তারা মন গড়া ব্যাখ্যা করিয়া আকীদাকে নষ্ট করবে। মূল আকীদা ঠিক থাকবে, শাখাগত আকীদা নষ্ট হয়ে যাবে। এমন এক জমানা আসবে, এমন এক দল আসবে। তাই আমি তোমাদেরকে এমন এক আকীদার শিক্ষা দিচ্ছি, আকীদাটা মৌলিকভাবে গ্রহণ করলে তোমরা হলে ঈমানদার মুসলমান। আর এই আকীদার ব্যাখ্যা বিশ্লেষণের যখন প্রয়োজন হবে, আমি রাসূলের সুন্নাত আর তোমাদের আদর্শের মধ্যে এর ব্যাখ্যা থাকবে। এর বাইরে আকীদার ব্যাখ্যা দিলে সেই ব্যাখ্যা আল্লাহ গ্রহণ করবেন না, আমি নবীও গ্রহণ করব না। তাই গলত আকীদার ব্যাখ্যা, গলত ব্যাখ্যা দেওয়ার কারণে আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে। এক দল থাকবে যারা সহিহ আকীদার ব্যাখ্যা আমার তরিকা মতো দিবে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা মৌলিক আকীদার ব্যাখ্যা আমার তরিকা মতো দিবে না, সাহাবার তরিকা মতো দিবে না, মন গড়া ভাবে দিবে, তারা হবে ফিরকায়ে বাতিল, বাতিল জামাত। বুঝাতে পারি নাই কথা? মুসলমান কয় দল? একটা বাতিল দল, তবে মুসলমান, আর একটা হলো হক দল, এটা ডাইরেক্ট জান্নাতি। সুবহানাল্লাহ। আমার নবী 23 বছরের ভিতরে ১৬ লক্ষ মানুষকে সঠিক মৌলিক আকীদা, যে আকীদা গ্রহণ করলে মানুষ মুমিন হয়, এইটাও প্রতিষ্ঠা করেছেন। এবং যে আকীদার ব্যাখ্যা নবীর তরিকায় হইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, এই আকীদার বিশ্লেষণও আমার নবী ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে দিয়ে গেছেন।
তাই সাহাবায়ে কেরাম মুমিন মুসলমান ছিল, সমস্ত সাহাবারা আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। বুঝতে পারেন নাই? মনে বুঝেন নাই? কিন্তু যখন ওসমান খলিফাতুল মুসলিমিন হইলেন, আমার নবী ইশারা করেছেন আগে ফিতনা শুরু হবে। এবার ফিতনাকারীরা আকীদার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করলো, মূল আকীদার ক্ষেত্রে নয়। কিসের ক্ষেত্রে? ব্যাখ্যার ক্ষেত্রে, বিশ্লেষণের ক্ষেত্রে। ঠিক না ঠিক? এবার একদলে আসি বলল, আমার নবী দুনিয়াতে আবার আইব, আমাদের রাসূল দুনিয়াতে আবার আসবে। কি ভাই, কেন? নাম আব্দুল্লাহ বিন সাবা, হে হলো ইহুদি। মুসলমানদের সহি আকীদার মধ্যে সমস্যা সৃষ্টি করতেছে ইহুদিরা। কারণ কি? ইহুদিদেরকে আমার নবী গাদ্দারি করার কারণে একবারের পর একবার ৩-৪ বারের দর যখন সন্ধি লঙ্ঘন করতেছে, মুসলমানের সঙ্গে গাদ্দারি করতেছে, আমার নবী 2 দল ইহুদি, বনু কুরাইজা, বনু নজির, বনু কাইনুকা, 2 দল ইহুদিকে আমার নবী বলছেন মদিনা থেকে বের হয়ে যা, তোদের মতো গাদ্দারের সঙ্গে আমার সমাজ চলবে না। আর এক দলের নাম বনু কুরাইজা, এরা তো এমন গাদ্দারি করছে, আমার নবী কয় তোদেরকে বাইরে হতে দিব না, তোদের ব্যাপারে তোদের বন্ধু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে ফয়সালমান, উনি যা ফয়সালা করবে আমি তা মানি যাব। তারা আমরা মানলাম, উনি আমাদের বন্ধু, উনি যা ফয়সালা করে। সাহাজ যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এমন বেঈমান গাদ্দারদের বিচার আমার দৃষ্টিতে হলো এই গাদ্দারদেরকে, পুরুষদেরকে দয়া দয়া হত্যা করা হোক, নারীদেরকে বাঁধি বানানো হোক, বাচ্চাদেরকে গোলাম বানানো হোক, এটা হবে শরীয়তের বিধান। কারণ এই বিধানটা এই ইহুদি যারা তারা আহলে কিতাব, মুসা নবীর উপরে যে আসমানি কিতাব নাযিল হয়েছে তাওরাত, তাওরাত কিতাবের মধ্যে তাদের ব্যাপারও এই শাস্তি লেখা আছে। তাহলে এই বিচারটা শুধু ইসলামের বিচার নয়, ইহুদিদের নিজের কিতাব, আসমানি কিতাবের বিচার। কথা কন না? 400 নওজোয়ানকে সেই দিন হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হইল? ইহুদিদের অন্তরের মনের জ্বালা, ইসলামের বিরুদ্ধে, ইসলামের নবীর বিরুদ্ধে। বনু কুরাইজা কে হত্যা করা হয়েছে মনের জ্বালা, বনু নজিরকে মদিনার থেকে বের করে দেওয়া হয়েছে গাদ্দারির কারণে, মনের জ্বালা। বনু কাইনুকাকে বের করে দেওয়া হয়েছে মনের জ্বালা। তাই ইহুদিরা শপথ করছে মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে দেব না, মুসলমানের আকীদা ঠিক রাখতে দেব না। আমরা হামলা করব ইসলামী আকীদার উপর, হামলা করব ইসলামের শাখাগত আকীদার উপর, হামলা করব ইসলামী মুসলমানদের ঐক্যের উপর। আমাদের হামলায় মুসলমানের ঐক্য খণ্ড খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আমাদের হামলায় মুসলমান গলত আকীদা পোষণ করিয়া, শিরিক কুফর করিয়া সব বেঈমান হয়ে যাবে। আমাদের হামলায় শাখাগত আকীদায় সমস্যা সৃষ্টি করিয়া সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের করে দেওয়া হবে। কার ষড়যন্ত্র? কয়টা ষড়যন্ত্র করছে? 3টা, বরং 4টা 5টা ষড়যন্ত্র। আমি জানি না, কথাগুলো খুব জরুরি ছিল এখানে, আমার সময় বেশি নাই। খুব মনে রাখবেন, ইহুদিদের মুসলমানদের বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্র হলো মৌলিক আকীদার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা। তারা বলবে আল্লাহর সামনে শুধু সিজদা দেওয়া জরুরি না, আল্লাহকেও সিজদা দিবা, বাবা জানকেও সিজদা দিবা। আছে না নাই? দরবার দরবারে সিজদা হয় কিনা পীরের পায়ে? আমার দেশের যত বন্ধবীরের দরবারে দেখেন কি শিরিক চলছে সেখানে ভিতরে। এই সিজদা একমাত্র আল্লাহর জন্য বান্দা যা করবে, এই কাজটা যদি গায়রুল্লাহর জন্য করা হয় তার নাম হয় শিরিক। কেরাবার এসে ইহুদিরা মূল আকীদা নষ্ট করছে, মৌলিক আকীদার উপরে হামলা করিয়া মুসলমানকে বেঈমান বানাইতেছে। নম্বর 2, মূল আকীদা নয়, শাখাগত আকীদা। কি আকীদা ভাই? কথা কন না কেন? শাখাগত আকীদা। শাখাগত আকীদা কি? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করো, সমস্যা নাই, আল্লাহ মহান, এটার মধ্যে সমস্যা নাই, মূল আকীদা ঠিক। কিন্তু তোমাদেরকে বলি আল্লাহ কেমন, এই ব্যাখ্যা কেউ যদি কি চায় তাহলে বলো আল্লাহকে দুনিয়াতে 2 চোখ দিয়া অলি হইলে দেখা যায়, তাই দুনিয়াতে
আল্লাহকে আমরা দেখি। এই জন্য আমাদের বাবাজান বাংলাদেশে যে সমস্ত বন্ডভীরেরা আছে তারা বলে আমরা সকাল বিকাল সবসময় আল্লাহকে দেখতে পাই। একজন যুবক জিজ্ঞাসা করে আল্লাহ দেখতে কেমন? কয় যে সুন্দর যুবক, টকবকে যুবকের মতো, দাড়িও নাই, মুছও নাই। এটা বলে আল্লাহ। কয় কি কয় না? আল্লাহকে অবিশ্বাস করে নাই, আল্লাহর বিশ্লেষণের মধ্যে অবিশ্বাস করছে। ঠিক না বেঠিক বলেন? শাখাগত বিষয়ে এই হামলা করছে দেওয়ানবাগীরা, বন্ডভীরেরা। এই সমস্ত আকীদাগুলোর পিছনে রয়েছে ইহুদির চক্রান্ত। তাহলে ইহুদির প্রথম চক্রান্ত হলো মৌলিক আকীদা নিয়া কাফের বানাইবার লাইগা। 2 নম্বর চক্রান্ত হলো শাখাগত আকীদার মধ্যে, যাতে নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতে খারিজ করিয়া থাকবেন নামে মাত্র মুসলমান, কিন্তু তারা জান্নাতে যাইতে পারবে না। প্রথম অনেক দিন পর্যন্ত গলত আকীদার কারণে জাহান্নামের আগুন ভোগ করার পরে অনেক পরে আল্লাহর রহমতে যাইতে পারবে। এই হলো তাদের চক্রান্ত। ঠিক না বেরি বলেন? এই ইহুদি চক্রান্তের একটা নমুনা হলো মৌলিক আকীদার উপরে হামলা। যেমন বললাম, সিজদা আল্লাহকে করা যায়, গায়রুল্লাহকে করা যায়, নামাজ আল্লাহর জন্য পড়া যায়, বাবা আজানের জন্য পড়া যায়। এইটা হলো মৌলিক আকীদার মধ্যে হামলা করেছে ইহুদিরা। ওই জিদের মধ্যে আসিয়া কেন মদিনার থেকে বের করলো, কেন তাদেরকে হত্যা করলো আমার নবী এই জিদের মধ্যে আসিয়া। আর এর একটা নমুনা হলো নবীর উম্মত মুসলমানদের এই জরুরি আকীদা, যে আকীদা না হলে মানুষ মুসলমান হইতে পারে না। তার নাম হলো খাতামুন নবিয়্যিন। আমাদের নবী হলেন সর্বশেষ নবী। ঠিক না বেটি? কাদিয়ানীরা কয়, হে মুসলমান, তোমরা নবীকে নবী মানিও, সমস্যা নাই। নবীকে মুখে খাতামুন নবিয়্যিন মানিও, সমস্যা নাই। তবে আমি গোলাম আহমদ, আমি কিন্তু নবীর বুরুজি নবী, আমি মসিহ, আমি তশরী নবী, বিভিন্ন ব্যাখ্যা দিয়া ওইটাও নবী, আমিও নবী, ওইটা বড় নবী, আমি ছোট নবী, আমাকে মানো, সমস্যা নাই। আমার এই কাদিয়ানীরা, গোলাম আহমদ কাদিয়ানী, এই মাসলা দিয়া নবীর উম্মত মুসলমানদের একটা আকীদা ছিল, যেটা বিশ্বাস করা ঈমানদার হওয়ার জন্য কর্তব্য ছিল। তার নাম খাতামুন নবী, শেষ নবী হওয়া। তার মধ্যে হামলা করেছে। এই হামলা গোলাম আহমদ করে নাই, খোদার কসম এই হামলা ইহুদি খ্রিস্টানেরা করেছে। ঠিক না বেঠিক বলেন? আমাদের এক বড় হুজুর ছিল, গোলাম আহমদে কয় আমি যে নবী প্রমাণ করব, কে আমার লগে বহস করব? তো আমাদের এক বড় হুজুরের নাম সানাউল্লাহ রসুল, আমি বহস করব। হুজুর গেছে বহস করতে। হুজুর জিজ্ঞাসা করে, এই গোলাম আহমদ, তোর মতো কানা, 100 কানা, এমন দামিস লোক, আকল জ্ঞান পর্যন্ত নাই, এক পকেটে থাকে ডিলা, কারণ দৈনিক 100 বারের উপরে সে পেশাব করে রুগী, আর এক পকেটে থাকে চকলেট। তুই এমন বেটা, অনেক সময় চকলেট কোনটা ডিলা কোনটা কানা হওয়ার কারণে তাও দেখোস না। ডিলাকে চকলেট মনে করি মুখের মধ্যে দেশ, আবার বাথরুমে গেলে চকলেট দিয়ে আবার ইস্তেঞ্জা করস। তোরে কেন কি বানাইছে? দলিল কি? কয় ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ঈসা নবী সম্পর্কে বলছেন। ঈসা নবী বলেন, আমার পরবর্তীতে সুসংবাদ দিচ্ছি একজন নবী আসবে, সেই নবীর নাম হবে আহমদ। আমার নাম সেই গোলাম আহমদ নবী। ঈসা নবী মুহাম্মদের কথা কয় না, আমার কথা কইছে। নাউযুবিল্লাহ। হুজুর জিজ্ঞাসা করলো, এ বেটা, তোর নাম তো গোলাম আহমদ, কোরআনে তো আহমদ কইছে, ব্যাপার কি? বুঝেন নাই কথা? এর নাম গোলাম আহমদ না আহমদ? কোরআনে কি কইছে? আহমদ। তো তুই এই কোরআনের আয়াত দিয়া কিভাবে তুই নবী হইলি? কয় হুজুর, আপনারা তো এই গ্রামার পড়েন নাই, ব্যাকরণ পড়েন নাই। আরবি ভাষার নামের মধ্যে 2টা অংশ থাকলে প্রথম অংশের কোনো দাম হয় না, দ্বিতীয় অংশের দাম হয়। আমার 2 অংশ নামের, একটা প্রথম অংশ গোলাম, সেকেন্ড অংশ আহমদ। গোলামের কোনো দাম নাই, মূল নাম হইল আহমদ। তাই এই কথাই আল্লাহ কোরআনে বলছে। দেখছেন নি বদমাশি? দেখছেন নি বদমাশি? এই মন্ত্র কে শিখেছে? ইহুদিরা শিখেছে। কথা কন? আমাদের হুজুর বলেন, তাই নাকি? সুন্দর একটা ব্যাকরণ শিখাইলা, তোমার ব্যাকরণটা আমি একটু আমল করি। কয় গোলাম আহমদ, আমার নাম কি? কহ হুজুর, আপনার বড় আলেম, আপনার নাম সানাউল্লাহ।
আমার নামের মধ্যে অংশ কয়টা? দুইটা, একটা নাম সানা, আর নাম আল্লাহ। তোর ব্যাকরণ হিসাবে প্রথম অংশের কোনো দাম নাই। তোর যুক্তি মতো আমি হয়ে গেছি আল্লাহ কিছুক্ষণের জন্য, তোর যুক্তি মতো আমি আল্লাহ দাবি করতেছি না, তোর কথা মতো আমি আল্লাহ হয়েছি, তুই আহমদ হয়েছিস, ঠিক না? ঠিক। আমি আল্লাহ হইয়া করেছি, তোর মতো ডামিস রে গাদারে আমি নবী বানাই না। सर बसर काउले गलत और तेरे काम में गलत, दिन गलत रात गलत, सुबह गलत शाम में गलत, दिन गलत रात गलत, सुबह गलत शाम में गलत। এগুলা বয়ান করার সময় এখন নাই। আমি মৌলিক আকীদার কথা আপনাকে বলে যাচ্ছি যে ইহুদি খ্রিস্টানদের নবীর উম্মত মুসলমানদের উপরে যে চক্রান্ত ষড়যন্ত্র ছিল মূল আকীদার উপরে, তার মধ্যে কাদিয়ানী, মুসাইলামা কাজ্জাব, আসওয়াদ আনাসি, তুলাইহা ইবনে আসাদ এবং সাজ্জা নামক এক নারী খবিস, সেও নবী দাবি করেছে। সে দাবি তো আরো দলিল তো বড় মজবুত। সাজ্জা নামক এক মহিলা কইছে আমি নবী, নবিয়া, আমি নারী নবী। তারে জিজ্ঞাসা করছে কি রে বেটি, তুই নবী দাবি কেমনে করলি? আমার আল্লাহ কইছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবী হলেন খাতামান নবিয়্যিত্ব করতে আসে। শেখায় কোরআনে কইছে পুরুষ নবীর শেষ নবী মুহাম্মদ। আমি তো পুরুষ নবী না, আমি নারী নবী। কথা কয় না। এইগুলা আমাদের মৌলিক আকীদার উপরে ষড়যন্ত্র হামলা করেছে ইহুদিরা। কখনো ব্যবহার করছে গোলামত কাদিয়ানীকে, কখনো ব্যবহার করছে মুসাইলামা কাজ্জাবকে, কখনো ব্যবহার করছে আসওয়াদ আনাসিকে, কখনো ব্যবহার করছে সাইয়াকে। আমরা বলতে চাই উলামায়ে দেওবন্দের আখেরি নিঃশ্বাস থাকতে কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে শাহজালাল শাহপুরানের এই বাংলার জমিনের মধ্যে আমরা সব সহ্য করব। আমাদের আকীদা নিয়া চিনিমিনি যারা করবে, ইহুদি তারাই করবে, কাদিয়ানি হোক, শিয়া হোক, বেরলভী হোক, রেজাখানি হোক, বঙ্গবী হোক, তথাকথিত আলে হাদিস হোক, কাউকে আমরা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আজকের এই মহাসম্মেলন থেকে আমাদের পক্ষ থেকে দাবি, আমাদের সরকার বাহাদুরের কাছে পঞ্চগড়ের ইজতেমার প্ল্যান করেছিল, কোন রকম টাকাল দিচ্ছেন, সামনে ঢাকা ইজতেমা শুরু করবে। আমরা আগে ভাগে বলতে চাই ইজতেমা ইচ্ছা মতো করো, ইসলামের নামে কোনো ইজতেমা চলবে না। সরকার যেন সমস্ত কাদিয়ানী সম্প্রদায় আমার নবীর খতমে নবুয়ত হইল নবীর চাদর নিয়া যারা টানা চেষ্টা করছে বেঈমানেরা, এই বেঈমানদের বাংলার জমিনে আমরা থামতে পারব না। ঠিক না বেটিকন? রাজি আছেন? শোনেন, একটা কথা কাদিয়ানী সম্পর্কে বলি, ছোট্ট করে বলবো, ঘটনা বড় লম্বা, যেহেতু এটা বর্তমান যুগে ফিতনা, নব্য ফিতনা না এখন। হ্যাঁ, হেরা মনে করছে তাবলিগ তো বিরাট একটা সংগঠন ছিল বিশ্বব্যাপী, তাবলিগের মধ্যে যখন সমস্যা সৃষ্টি হয়েছে তারা মারামারি করবে, পরস্পর একে অপরকে নিয়ে ব্যস্ত থাকবে। এই সুযোগে বাংলাদেশে আমরা কাদিয়ানিয়তকে প্রতিষ্ঠা করব। আমরা বলতে চাই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগ নিয়া মৌলভী সাদের কারণে সমস্যা অবশ্যই হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি এই সমস্যার সমাধানও আমরা বসে করব। এটা আমাদের গর্ব ব্যাপার। এই সমস্যাকে কেন্দ্র করি কাদিয়ানী যদি লন্ডন থেকে আসতে চায়, আমেরিকা থেকে আসিয়া এই দেশে বেঈমান বানাতে চায়, কোন বেঈমানকে বেঈমানি করতে দেব না, দেব না। বলেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা এই বাংলার
সংসদে করতেই হবে। আমরা চাই না গদি, চাই না এমপিগিরি, চাই না মন্ত্রীগিরি, আমরা আমাদের নবীর ইজ্জত চাই। গোলাম আহমদ একদিন তার মামতো ভাইকে পাইছে না ফুতো ভাই, নাম তার মাসুদ সাহ। মাসুদ কাদিয়ানি, হের মুরিদ, হের উম্মত, নাউজুবিল্লাহ। মাসুদ একদিন গেছে গোলাম আহমদের কাছে কি একটা সমস্যার সমাধান লইয়া, সঙ্গে নিজের মেয়েটা, যুবতী মেয়েটা নিয়ে গেছে। মেয়েটা তার বোন হয় না, আরে বাতিজি হয় না, যুবতী মেয়ে, নাম তার মোহাম্মদী বেগম। কি নাম? আরে জোরে কোন? মোহাম্মদী বেগমকে নিয়ে বাপ গেছে মাসুদ সাহেব কাদিয়ানির কাছে একটু ঝাড়ফুঁক করার জন্য। কাদিয়ানি এমন করে তাকায়, ও মেয়েটা বড় সুন্দরী, দেখছেননি কত বড় খবিস, চরিত্রহীন বাতিজির। এবার মাসুদকে বলে, মাসুদ তোমার মেয়েটা কিন্তু আমার বিয়ে দিতে হইব। মাসুদ আপনার বয়স হলো 50-এর কাছাকাছি, আমার মেয়ের বয়স 17। আমাকে মাথা ঠিক থাকলে আমি এই কাম করবো না। সে বলে, মাসুদ তুমি তো জানো না ঘটনা, সব খুলি বলতেছি না। আমার আল্লাহ আসমানের ভিতরে বসিয়া ওকালতি করি, আল্লাহ নিজেই কলমা পড়া দিছে, এটা আমার, তোমার মেয়েটা আমার বউ। যদি না দাও তোমার বিরুদ্ধে ওই নাযিল হবে, আল্লাহর আইন লঙ্ঘন হবে, তুমি জাহান্নামে চলে যাবে। তখন মাসুদে কয়, জাহান্নামে গেল তাহলে বিবাহের 2.5 বছর পরে তার স্বামী মারা যাইব, এটা আল্লাহ খুশি আমার। আর 3 বছর পরে তুমি বাপ মারা যাইবা। বাপও নাই, স্বামীও নাই, মেয়ে বিধবা, মুরব্বীও নাই। এই মেয়ে শেষ পর্যন্ত আমার আগদে আসবো, আমার বিবি হবে, নতুন বিবাহ লাগবো না, বিয়ে তো আল্লাহ আসমানে করাই দিছে। সে বলে, আমার এই ভবিষ্যৎবাণী যদি সত্য হয়, আমি কাদিয়ানি সত্য নবী মানতে হবে সবাই। আর যদি এই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণ হয়, আমি মিথ্যা নবী, কেউ মানিস না, জুতা দিয়ে ফিরিস। ঠিক না বেঠিকক্ষণ? এই ঘটনার কয়েক মাস পরেই তাড়াতাড়ি বাপ মেয়েটাকে বিয়ে দিয়ে দিছে। বিয়ে যার কাছে, সেটা হলো আহমদ বেগ সাহ। আহমদ বেগ নামে এক লোকের কাছে মোহাম্মদী বেগমকে বিবাহ দিয়ে দিছে। ওই এর ভয়, লুচ্চা বদমাসের ভয় তার নাম কাদিয়ানি। ঠিক না বেঠিকক্ষণ? বিয়ে দেওয়ার পরে গোলাম আহমদও আছে, কাদিয়ানিরও আছে। এখানে স্বামী স্ত্রী চলতেছে, সবাই হাতে গুনতেছে, আল্লাহ কয়দিন পরে, 2.5 বছর পরে মারা যাইব, 3 বছর বাপ মারা যাব। দেখা যায় আল্লাহ 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, কাদিয়ানিও আছে, এরাও আছে, 4 বছর গেল, 5 বছর গেল, 11 বছর গেল। 11 বছর পরে কাদিয়ানি বাথরুম টয়লেট মরিয়া মারা গেছে, কিন্তু মোহাম্মদী বেগমও আছে, তার জামাইও আছে, তার বাবা আছে। বুঝেন নাই? এবার বলেন, গোলাম আহমদ কাদিয়ানির উক্তি মতো সে বেঈমান কি বেঈমান নয়? মৃত্যু কি মৃত্যুক না? কাদিয়ানির লোকে বহস করার জন্য কোরআন হাদিসের দরকার হবে না, তার উক্তি মতো সে বেঈমান আর মিথ্যুক আর মিথ্যু। জাযাকাল্লাহ।